প্রিয় শিক্ষার্থীরা, আমি অগ্রগতি একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন আজকে করাবো। প্যাটার্ন নিয়ে বিস্তারিত তোমাদের শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা হাতা কলম নিয়ে আমার সাথে বসে যাও। দেখো, প্যাটার্ন প্রথম অধ্যায় আছে প্যাটার্ন। প্যাটার্ন কাকে বলে বা প্যাটার্ন বলতে কি বুঝো? তাহলে প্যাটার্ন গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আচ্ছা, আমি উঠাই দিই, তোমরা লিখো। গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। প্যাটার্ন বলে। কালি শেষ হয়ে গেছে, লেখাটা হালকা ওঠে। প্যাটার্ন গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তাহলে প্যাটার্ন যেমন দেখো 1, 4, 7, 10, 13, মানে ড ড ড ড চলতে আছে। তাহলে দেখো, যদি আমি পার্থক্য করি, পার্থক্য অর্থ কি? বিয়োগ করা। আমি এই 4-তে যদি 1 বাদ দিই তাহলে আমার কত থাকবো? 3। আবার 7-তে যদি আমি 4 বাদ দিই তাহলে আমার 3। আবার 10-তে যদি আমি 7 বাদ দিই তাও 3। আবার 13-তে যদি আমি 10 বাদ দিই তাও 3। তাহলে পাশাপাশি কত করে ব্যবধান হচ্ছে? 3 3 3 3, প্রত্যেকবারই আমার 3 আসতেছে। যেমন 2, 2, 4, 8, তারপরে 16, তারপরে 32, তারপর ড ড ড ড ড এরকম। যেমন 2 কে 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে প্রতিবারই কি রিপিট ডাবল করে আসতেছে। এটাও একটা প্যাটার্ন। আচ্ছা, ঠিক আছে, আমি বিস্তারিত প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, আরেকটা জিনিস বোঝার আছে যে প্যাটার্ন কাকে বলে, তো বুঝতেই পারছো। গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন প্যাটার্নের একটা এক্সাম্পল বা উদাহরণ দেখালাম। আবার তোমরা জেনে নাও যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যাটা কি? শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য থেকে বড় হবে, শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমার সাথে তোমরা লিখো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন
যেমন 1 2 3 4 5 6 7, মানে ড ড ড ড ড চলতেই আছে। এখানে কোনো মাইনাস নাই, ঋণাত্মক সংখ্যা নেই। শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন আসো মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক এগুলি তোমাদের প্যাটার্ন করাতে লাগবে, তাহলে আগেই তোমাদের বেসিক ধারণাটা দিই, যেন অঙ্কগুলো করালেই তোমরা বুঝতে পারো। মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে এক এর থেকে বড়, একের থেকে বড় যে সকল সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5, 2 3 বীজগণিত করাতে ইংলিশে মুগ্ধ আসে। 2 3 5 7 11। দেখো 2 গুণ 1, 2 ওকে 2, 1 ছাড়া 2 কোনো আর কোনো গুণনীয়ক নেই। তোমরা অবশ্যই গুণনীয়ক আর গুণিতক এটা বুঝো আশা করি, আর না বুঝে থাকলেও আমি বুঝাবো। গুণনীয়ক হচ্ছে যেই সংখ্যাটা গুণ করো সেই সংখ্যাটাই কি গুণ করে মিলাতে হবে, ওটার নাম গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে নামাতা পড়া আর কি, সিরিয়ালে নামাতা পড়া যতটুক বলে ততটুক যাও। তাহলে গুণিতক 2 এর গুণিতক শুধু 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে 2 গুণ 1, 2 ওকে 2, 3 গুণ 1, 3 ওকে 3, 5 গুণ 1, 5 ওকে 5, 7 গুণ 1, 7 ওকে 7, 11 গুণ 1, 11 ওকে 11। 2 এর পরে 3, 2 সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা, আর কোনোটা মৌলিক সংখ্যা জোড় নাই, সবগুলো বিজোড়। তাহলে 3 মৌলিক সংখ্যা। 3 এর পরে 4 তো মৌলিক সংখ্যা না, 2 গুণ 2, 2 দুগুণে 4, সেই জন্য মৌলিক সংখ্যা না। 5 মৌলিক সংখ্যা। 6 মৌলিক সংখ্যা নয়, যেহেতু 6 ভাঙান যায়। 3 গুণ 2, 3 দুগুণে 6, যেটা ভাঙানো যায় সেটার নাম হচ্ছে যৌগিক সংখ্যা। আর যেটা ভাঙানো যায় না, এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সেইগুলোকে মৌলিক সংখ্যা বলে। সেজন্য যেটি ভাঙানো যায় না সেটি কি মৌলিক সংখ্যা। আর যেটি ভেঙে ভাঙানো যায় বা নামাতা পরে ভাঙানো যায়, ভাগ করে ভাঙানো যায়, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এবার আসো মৌলিক সংখ্যা 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে তোমার। মৌলিক সংখ্যার একটা মোবাইল নাম্বার আছে, ওইটা আমি বলে দিব। কিন্তু 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে তোমার 25টা। কীভাবে 25টা মৌলিক সংখ্যা হলো, বাকিগুলো কীভাবে যৌগিক সংখ্যা হলো, আমি চার্ট করে তোমাদের কেটে কোনটা মৌলিক কোনটা যৌগিক দেখাইয়া দিব। হ্যাঁ দেখো, তোমাদের আমি চার্টটা তৈরি করলাম। চার্টের 1 তো মনে করো তোমার সব সংখ্যার সাথেই থাকবো, সহকারী সংখ্যা। আর 2 মাত্র জোড় মৌলিক, ছোট 2 জোড় মৌলিক, একটাই জোড় মৌলিক, আর কোথাও জোড় মৌলিক হবে না। তাহলে দেখো 2 ও মৌলিক, 3 ও মৌলিক, 4 ও মৌলিক। 2 এর নামাতা পড়ো, যেটি নামাতার মধ্যে যায় সেগুলো কেটে দিবা। 2 ওকে 2, 2 দুগুণে 4, 4 তোমরা কেটে দিবা। তারপরে 3 দুগুণে 6, 6 কেটে দিবা। তারপরে
4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। জাস্ট 2-এর নামাতা পড়ো, নামাতা পরে যেটি নামাতার মধ্যে যায় সেটি কেটে দেবা। তাহলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, 15 দুগুণে 30, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 18 দুগুণে 36, 19 দুগুণে 38, 20 দুগুণে 40। তোমরা নামাতা ক্যালকুলেটার যেহেতু এইটে পরে ব্যবহার করতে পারো, ক্যালকুলেটারেই তোমরা গুণ করে করে কাটবা যে কত 20 গুণ 2, 20 দুগুণে 40, এরপরে 21 গুণ 2, 21 দুগুণে কত 42, তারপরে 22 গুণ 2, তাহলে 22 দুগুণে 44। তাহলে এভাবে 2 দিয়া যাগুলা কাটা যায় সেগুলা তোমরা কেটে দিবা। তাহলে ক্যালকুলেটারে দিবা, দিলে এই যে 48, 25 দুগুণে 50। তারপরে দেখো তারপরে এসে 52 কাটা যাবে, 54 কাটা যাবে, তারপরে 65 কাটা যাবে, তারপরে 68 কাটা যাবে, 60 কাটা যাবে, তারপরে 62 কাটা যাবে, 64 কাটা যাবে, 66 কাটা যাবে, 68 কাটা যাবে, 70 কাটা যাবে। তো এখানে মধ্যে দেখো এরকম কাটা যাবে। তারপরে আরও ধরো এই লাইন শাড়ির মধ্যে 2, 12, 22, 32, 42, 52, তারপরে হচ্ছে 62, 72, তারপরে 82, 92 কাটা গেল। তারপরে দেখো এই পাশেরও 4, 14, 24, যেহেতু যতটি 2, 4, 6, 8, 0 জোড় সংখ্যা সবগুলোই কাটা যাবে। এই যে কাটা গেল। সহজ করে আর একটু বোঝানোর চেষ্টা করি। তারপরে এখানে সবগুলোই কাটা গেল। তারপরে এখানে সবগুলো যত জোড় সংখ্যা আছে সব কাটা গেল। তারপরে এখানে জোড় সংখ্যা যা আছে সব কাটা গেল, সবগুলো যৌগিক। এবার দেখো আবার আমি আরেকটা কালার চেঞ্জ করি। দেখো 3 তোমার কি মৌলিক সংখ্যা, 3, 2 মৌলিক সংখ্যা, 2, 3 মৌলিক সংখ্যা, মানে 3-কে 3, 3-এর আর ভাঙানো যায় না। তাহলে 3-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 9 কাটা যাবে, 3 তিরিকা 9, 3 ছেড়ে 12, 12 তো কাটা আছে, 3 5 15, 15 কাটা যাবে, 3 6 18, 18 কাটা গেছে, 3 7 21, 21 কাটা যাবে, 3 9 27, 27 কাটা যাবে, 3 10 30, 30 কাটা আছে। মানে 3-এর নামতা পরে পরে দেখবা কোথাও কাটা যাওয়ার বাকি আছে কিনা। তাহলে 3 10 30, এবার 3 11 33, 3 11 33, 3 12 36 তো কাটা গেছে, 3 13 39, এই যে 39 কাটা যাবে। তারপরে এরকম করে করে খুঁজে খুঁজে দেখবা। তাহলে আমার দেখো এই শাড়ি তো জোড় সংখ্যা সব 2 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 সব যৌগিক সংখ্যা সব কাটা গেল। এবার দেখো 3-এর শাড়ির মধ্যে 3 মৌলিক, 13 মৌলিক, 23 মৌলিক, 3 11 33 কাটা গেল যৌগিক, কারণ 3 গুণ 11, 3 11 33 এটা যৌগিক। 43 মৌলিক, 53 মৌলিক, 53 মৌলিক, তারপরে 63 যৌগিক, তারপরে 73 মৌলিক, 83 মৌলিক, 93 যৌগিক। তারপর 4-এর তো মনে করো সবগুলো তোমার জোড় সংখ্যা সব কাটা গেল। 5-এর করে 5 হয়েছে তোমার মৌলিক, 15 তো কাটিয়ে গেল, 5 5 25 কাটা যাবে, 5 7 35 এটাও কাটা যাবে, 5 9 45 এটাও কাটা যাবে, 5 11 55 এটাও কাটা যাবে, তারপরে 5 13 65 এটাও কাটা যাবে,
75 কাটা যাবে, 85 কাটা যাবে, 95 কাটা যাবে। আর এরা সব যেহেতু 2 4 6 8 10 জোড় সংখ্যা, তাহলে 6 6 6 6 সব কাটা। তারপর 7-এর মধ্যে 60 যেহেতু মৌলিক, 17 মৌলিক, 3 নং 27 যৌগিক কেটে দিলাম, 37 মৌলিক, 47 মৌলিক, 57 যৌগিক, তারপর 66 মৌলিক, 77, 7 11 77, 87 97 মৌলিক। তারপর 8 8 যেহেতু 2 4 6 8 8 হচ্ছে জোড় সংখ্যা, মৌলিক, তাহলে যত 8 আছে 8 কাটা যাবে, 8 8 8 8 সব কাটা। তারপর 9 যেহেতু যৌগিক সংখ্যা, 9 19 3 3 9, সেই জন্য 9 যৌগিক, 19 যায় না, 29 যায় না, 29 11, 3 13 39, 39 কাটা, 49 কাটা, 59 69 কাটা, তারপরে একদম 9 11 99 এটাও কাটা। আর যেহেতু এটা হচ্ছে 10 শূন্য হয়েছে জোড়, 2 4 6 8 0, মানে শূন্য হয়েছে জোড় সংখ্যা, সবগুলা কাটা। এখানে যতগুলো আমি কেটেছি সবগুলা কি যৌগিক, আর যেটি কাটি নেই সেটি হচ্ছে মৌলিক। তাহলে দেখো 1 1 2 3 4, 1 থেকে 10-এর মধ্যে আছে 4টা, তারপরে আছে 1 2 3 4, তারপরে হচ্ছে 1 2 3 4, 1 2 3, তারপরে 1 2 2 3, 1 2 1 2 3, 1 2 3, 1 2 সরি 51 হয়েছে যৌগিক সংখ্যা, তারপরে 81 যৌগিক সংখ্যা, তারপরে 91 যৌগিক সংখ্যা। তাহলে আমার এখানে একটা, আর এখানে হচ্ছে আমার 2টা, এখানে হচ্ছে আমার 3টা। তাহলে আমার আচ্ছা, এটা আরও সহজে তোমাদের বোঝার জন্য একটা মোবাইল নাম্বার বলি, কালারটা চেঞ্জ করে নিই। দেখো মোবাইল নাম্বারটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক, 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক, আবার 11 থেকে 20-এর মধ্যে 4টি মৌলিক, তারপরে 21 থেকে 30-এর মধ্যে 2টি মৌলিক, 31 থেকে 40-এর মধ্যে 2টি মৌলিক, 41 থেকে 50-এর মধ্যে 3টি, 51 থেকে 60-এর মধ্যে হচ্ছে 2টি, 61 থেকে 70-এর মধ্যে হচ্ছে 2টি, 71 থেকে 80-এর মধ্যে হচ্ছে 2টি, 81 থেকে 90-এর মধ্যে হচ্ছে 2টি, 91 থেকে 100-এর মধ্যে হচ্ছে 1টি।
তাহলে দেখো 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক 1 1 2 3 4 1 2 3 4 আর 11 থেকে 20-এর মধ্যে 4টি মৌলিক 1 2 3 4 তারপরে 21 থেকে 30-এর মধ্যে হচ্ছে তোমাদের 2টি মৌলিক 1 আর 2 এরকম তোমরা খুঁজে খুঁজে তোমাদের বইও 4টা আছে তোমরা মিলিয়ে নিবা। আর সবচেয়ে সহজ হইব সুবিধা হইব তোমরা যদি এরকম মোবাইল একটা নাম্বার মুখস্থ করো। দেখা গেলো তোমাদের প্রশ্ন আসতে পারে যে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তাহলে তোমাদের এই মোবাইল নাম্বার মনে পড়ে গেল যে 41 থেকে 50-এর মধ্যে আছে 3টা। যদি বলে তোমার 90 থেকে 100-এর মধ্যে তোমার মৌলিক সংখ্যা কয়টা, তাহলে তোমার এই যে 91 থেকে তোমার এই যে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তাহলে তোমার পড়তেছে একটা। আর তোমার 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তাহলে তোমার পড়তেছে 2টা। আর যদি তোমার বলে যে 81 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 2টা আর একটা 3টা। এরকম মোবাইল নাম্বারটা তোমাদের অনেক কাজে লাগবে, সহজ হবে। তাহলে তোমরা মৌলিক সম্পর্কে যৌগিক সম্পর্কে আলাদা করতে পারবা। আমি তোমাদের ফিবোনাকি সংখ্যাটা কাকে বলে দেখো তোমরা বুঝাইতেছি। ফিবোনাকি সংখ্যা ফিবোনাকি সংখ্যা দুইটি সংখ্যাকে যোগ করলে, যেমন 0 1, 0 আর 1 যোগ করলে কি হয় 2, 2 আর 1 যোগ করলে কি হয় 3, 3 আর 2 যোগ করলে কি হয় 5, 5 3 যোগ করলে কি হয় 8, 8 5 যোগ করলে কি হয় 13। এরকম ড ড ড ড ড আরও দুইটা সংখ্যা একটার সাথে আরেকটা পরবর্তী দুইটা সংখ্যা যোগ করলে যেই পাওয়া যায়, যেমন 0 আর 1 যোগ করে আমার কি হয়েছে 2, আবার 2 আর 1 যোগ করে 3 হয়েছে, 3 আর 2 যোগ করে 5 হয়েছে, 5 আর 3 যোগ করে 8 হয়েছে, 8 আর 5 যোগ করে 13 হয়েছে। তারপর আবার 8 আর 13 যোগ করলে যত হইব ততর সাথে আবার তত যোগ করলে তত, মানে যেই সংখ্যাটা পাবো তার পূর্ববর্তী মানে আগের সংখ্যাটা, যে সংখ্যাটা পামো এর আগের সংখ্যাটার সাথে যোগ করে যে সংখ্যা বাড়ব সেটা হয়েছে পরের সংখ্যাটা লিখবা, সেটাই হচ্ছে তোমার ফিবোনাকি সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি দুইটি সংখ্যাকে যোগ করে পরের সংখ্যা পাওয়া গেলে সেই সংখ্যাগুলিকে ফিবোনাকি সংখ্যা বলে। ফিবোনাকি সংখ্যা বলে যেমন যদি বলা হয় প্রথম ফিবোনাকি সংখ্যা কোনটি? প্রথম ফিবোনাকি সংখ্যা 0। যদি বলা হয় দ্বিতীয় ফিবোনাকি সংখ্যা 1, যদি বলা হয় তৃতীয়
ফিবোনাকি সংখ্যা 1। যদি বলা হয় চতুর্থ ফিবোনাকি সংখ্যা 1 1 2, এভাবে তোমরা ফিবোনাকি সংখ্যাগুলা বের করতে পারবা। তাহলে উদাহরণ 3 আছে যে ফিবোনাকি সংখ্যা কিভাবে বের করতে হয়। তাহলে আমি উদাহরণ 1 2 3 তোমাদের এখন করাবো। তাহলে তোমরা মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, প্যাটার্ন কাকে বলে, তারপর স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এইগুলি সম্পর্কে যেহেতু একটু আইডিয়া হচ্ছে। আর তোমাদের সবচেয়ে চারটা সুবিধা হবে তোমাদের যে মোবাইল নাম্বারটা লিখে দিলাম, ওই মোবাইল নাম্বারটা যদি মুখস্থ করতে পারো 4422232221। কারণ এটা যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার সহজ হবে যে 1 থেকে 10-এর মধ্যে আমার কয়টা মৌলিক সংখ্যা আছে, 4টা। আবার 11 থেকে আমার 20-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 4টা। তো এরকমভাবে তোমাদের নৈবিত্তিকে উপকার আসবে বা ছোটো প্রশ্ন আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা এই মৌলিক আর যৌগিক 4টা তোমরা যেই সংখ্যাটাকে ভাগ করে ভাঙানো যায় সেটা যোগ